বড় সতীনের মা যে আমার ব্ল্যাক ম্যাজিক করছে, কারণ আমার সতীনকে আমার জামাই অনেক ভালোবাসে, আমার কাছে আমার জামাই আসতেছে না, এটা নিয়ে আমি খুবই গর্বিত ফিল করতেছি। আমি এই কথা বলবো, তোমার দুইটা চুম্মা মারবো? একদম প্রমাণিত, দুই মা মেয়ে মিলে আমার সংসারটা ভাঙার জন্য উইঠা পয়রা এই বাড়িতে বৈশাই দুই মা মেয়ে মিলে প্ল্যান সাজাইছে। আমার স্বামীর হক আমি নিছি, তুমি কেন সেইটা নিয়ে কথা বলবা? আইনজীবী দয়া আমারে ভয় দেখায়। কেন কেন দেখাবা? তখন হচ্ছে আমি মুখটা খুলতে বাধ্য হয়েছি, আমি আমার পাওয়ার দেখাইতে বাধ্য হয়েছি। ও নিজের মুখে আজকে বলে জামাই পড়াশোনা করে লাইফে কিচ্ছু করতে পারবে না। মাংসও শেষ, দেখবো না কালকে থেকে কিভাবে কি করে, আর রাতের বেলা উঠা কিভাবে হচ্ছে তেল ছাড়া মাংস ছাড়া। বেটি মানুষের মতো না, বেটাদের এত ঘরের যাবতীয় জিনিস নিয়ে এত মাথা ব্যথাও থাকে না, তারা সামনে যেটা দেখে সামনেরটাই হচ্ছে বিশ্বাস করে, এত কিছু খুঁটাই হচ্ছে দেখতে যায় না। তোমার মায়ের মতো আমি যেমন একটা শাশুড়ি পাইছি ভালো, এমন আমার সতীনের মাটাও পাইছি ভালো। আমার সতীনের মাও আমার মায়ের চাইতে কোনো অংশে কম না, মানে এমনভাবে আমি বড় সতীনের মাকে দেখছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গাইস, আজকে আমি একটা লুল্লু প্রাণীকে নিয়ে কথা বলবো, যে কিনা মনে করে 2-4টা প্রবাদ বাক্য ওই যে ক্রোম থেকে ডাউনলোড দিয়ে তারপরে হচ্ছে কয়েকটা ইংলিশ ওয়ার্ড, মানে কয়েকটা না 2-3টা ইংলিশ ওয়ার্ড আর একটু কড়া ভাষায় কথা বললেই মনে হয় যে শি ইজ দ্য কুইন, এরকম একটা ফিল হয়। কিন্তু সে বুঝে না আসলে আমি যে কি বলতেছি, আমার কথাগুলোর কোনো আগামাথা আছে কি না, আমার একটু কথাগুলা বুঝে তারপরে গুছিয়ে বলা উচিত। আমি যে মিথ্যা কথাগুলো বানায় বানায় বলতেছি আর কোন আসমানের থেকে কথা হচ্ছে নিয়ে আসি, তাই না? আমার এই জিনিসটা একটু বোঝা উচিত। প্রথমত আপাতত হচ্ছে আমার কি জানি চ্যালেঞ্জ হার মেনে গেল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টই করে নাই ভয়ে। সে আসছে আমি নাকি ভয় পাইছি। ভাই, তুমি যদি 7 মাস ধরে সহ্য করতে পারো, তোমার কথা অনুযায়ী 7 মাস ধরে সহ্য করতে পারো, তাহলে তোমার 10 দিন সহ্য করতে কিসের এত সমস্যা ছিল? আর আমি একদম ডিরেক্ট বলে দিছি, তুমি যদি আমারে নিয়ে 10 দিন কথা না বলো, আমি তোমার নিয়ে কথা বলা টোটালি অফ করে দিব। মানে এমন না 10 দিন পরে আমি চিন্তা ভাবনা করব, তুমি যেটা বলছো কোনো চিন্তা ভাবনা না, ডিরেক্ট বলছি। তো সেটাই তুমি হচ্ছে নিতে পারো নাই। আমি যদি হচ্ছে তোমার প্রশ্নের উত্তরগুলো না দিই, তুমি আমার নিয়ে কিছু না বললে, তো আমি তোমার নিয়ে কিছু বলার প্রয়োজন মনে করব না। আমি আমার মতো থাকবো, তুমি তোমার মতো থাকবা, তখন তো মনে করো যে তোমারে কেউ দেখবে না। তোমারে তো দেখে মানুষজন আমার কারণে, আমি না থাকি তোমারে কেউ জীবনে ফিরেও তাকাবে না। তোমারে সবাই চিনছে আমার কারণে, আমার ফেস ভ্যালুর কারণে তোমারে চিনছে, নাহলে তোমারে কয়জনে চিনতো? তুমি এখন আসছো তোমার কারণে মানুষজন চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে ঘোরার ডিমটা করে। আমি যে আলাদা পেজ খুলছি গাইস, আপনারা যারা ফলো করেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজ শেয়ার্ড ফ্যামিলি ফান, ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। আর বানানটা অবশ্যই ইউটিউব থেকে ভালোভাবে দেখে যাবেন। সেখানে আমি 1 একটা পেজ খুলছি, 2 দিন হয়েছে মাত্র পেজটা খুলছি। মাশাল্লাহ মাশাল্লাহ 5,000 ফলোয়ার্স আমার সেখানে পূর্ণ হয়ে গেছে। তুমি না আমারে বলছিলা দেখবো নে তোমারে কে কে ফলো করে, মানে ভাই আমি 2 দিনে মাত্র 4টা ভিডিও দিছি, 4টা। আর আমি এই সাকিব বিগ ফ্যামিলিতে যখন ভিডিও করছি, তখন আমি ডেইলি 5-6টা করে ভিডিও দিছি। এই দিয়ে দিয়ে কষ্ট করে পরিশ্রম করে, মানে সাকিব বিগ ফ্যামিলি ওদের যে পেজটা এখন আমি নিজের হাতে ধইরা পেজটারে এত বড় করছি, 70,000+ ফলোয়ার্স এখন আমি বানাই দিছি শুধুমাত্র আমার অবদানে। তোমার কয়টা ভিডিও গেছে? আর তোমার ভিডিওর কোনো ভিউজ আছে? তুমি যে বড় সতীন বলো, তারপরে তোমার কারণে মানুষ ফলো করছে, তোমার ভিডিওতে কোনো ভিউজই নাই। সব ভিউজ আমার ভিডিওতে আর হচ্ছে আমার শাশুড়ি মেয়ের যে ভিডিওগুলো সেগুলোতে। না তোমার জামাইয়ের ভিডিওতে কোনো ভিউজ আছে, না হচ্ছে তোমার ভিডিওগুলোতে কোনো ভিউজ আছে। আর কি দিবা তো কিছু পাও না, তোমাদের মাথায় সব তো আমারই দেখে দেখে করো, তোমাদের মাথায় তো ভাই এই নিয়ে কিছু নাই। আমার পিছনে লাগা ভাবছে কি তোমরা অনেক বড় হয়ে যাবে, জীবনেও সম্ভব না। তো মূল কথায় আসি, আপু আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নাই তো করে নাই, আর হচ্ছে কত কিছু বলছে। আমার বাবা মা নিয়ে এত কথা বলার সাহস তোমারে কে দিছে? আমার মা এই বাড়িতেই আসে না, আমার বাবা অসুস্থ, আসে এসে আবার চলে যায়, হ্যাঁ থাকেও না, বা অসুস্থ থাকে 1 দিন 2 দিন যাই থাকে, সে অসুস্থ হয়ে পড়ে থাকে। সে কিসের কি দেখবে আর কি বা করবে? তারে আমার ডাক্তার নিয়ে খাবার খাওয়ানো লাগে, খাবার সামনে দেওয়া লাগে, মানে একটা অসুস্থ মানুষ যেমন হয়। আর আমার আব্বুর অসুস্থতা নিয়ে তো আপনাদেরকে বলছি। তো আমার আব্বু একটু মাঝে মাঝে আসে, আর হচ্ছে বেটি মানুষের মতো না, বেটাদের এত ঘরের
যাবতীয় জিনিস নিয়ে এত মাথা ব্যথাও থাকে না, তারা সামনে যেটা দেখে সামনেরটাই হচ্ছে বিশ্বাস করে, এত কিছু খুঁটাই হচ্ছে দেখতে যায় না। তোমার মায়ের মতো ওর মা কয়েকবার আসছে তো আসছে, অনেক দিন করে থেকে গেছে। তো এখন আমি হচ্ছে এতদিন হচ্ছে ওদের কথাবার্তার ধরনে বুঝতে পারতাম যে হ্যাঁ, ওরাই হচ্ছে আমার সাথে আমার স্বামীর সম্পর্কটা খারাপ করছে, ওরাই আমার সংসার হচ্ছে ঝামেলাটা লাগাই রাখছে। কিন্তু ওর পরশুদিনের আজকের কথায় একদম প্রমাণিত, দুই মা মেয়ে মিলে আমার সংসারটা ভাঙার জন্য উইঠা পয়রা সেই যে লাগছে এখন পর্যন্ত আমার পিছনে লেগে আছে। তারপরে নাকি ওর মা এখানে আসার পরে সব কিছুই জানতো, ওর মাকে সব কিছুই বলছে। মানে কি বুঝতে পারতেছেন? এই বাড়িতে বৈশাই দুই মা মেয়ে মিলে প্ল্যান সাজাইছে যে আমারে কেমনে কি করা যায়। তো আসার পরে তো মনে করেন যে বড় সতীন আর বড় সতীনের মায়ের তো আবার মানুষের কাছ থেকে সিম্পেথি নিতে খুবই ভালো লাগে। মানুষের সামনে একটা ভোলা ভালা চেহারা নিয়ে বসে থাকে, কিছু বলতে পারে না, কিছু করতে পারে না। তো মনে মনে যে কি পরিমাণের প্যাচ গাইস, আপনারা শুধু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি কি বলতেছি সেইগুলো একটু শুনেন, একদম সব কিছু বুঝে যাবেন। আমি এতদিন যা যা বলছি প্রত্যেকটা কথা যে সত্যি, আর এই সত্য কথাগুলা বড় সতীনের মুখ থেকে এই যে এখন যেমন একটু একটু করে বের হইতেছে, এমন একটু একটু করে ওর মুখ দিয়ে বের হবে। তারপরে আমি আপনাদেরকে সমস্তটাই বিস্তারিত বলে দিব। তো যেই কথাই আমি ছিলাম, মানে এই বাড়িতে বসে ওরা প্ল্যান সাজাইছে কিন্তু সুবিধা করতে পারে নাই। তারপরে হচ্ছে বাসায় চলে গেল। আর আমার ব্ল্যাক ম্যাজিক যে করছে এইটা একদম 100% শিওর আমি, বড় সতীনের মা যে আমার ব্ল্যাক ম্যাজিক করছে। কারণ ব্ল্যাক ম্যাজিক করতে কিন্তু মানে ওই মানুষের কোনো একটা কিছু লাগে, আর সামনাসামনি থেকে করতে পারলে তো আরও ভালো। আমি মনে করেন যে বড় সতীনের মা যতবারই আসছে নিজের মায়ের মতো তাকে দেখছে। আমি হচ্ছে বড় সতীনের মাকে খালা খালা বলে ডাকতাম, মানে মায়ের পরে যার স্থান সবার আগে থাকে খালা, আমি তারে খালা বলে ডাকতাম। আর সেটা একদম মন থেকে ডাকতাম, নিজের মায়ের মতো আচরণ করতাম। এমনকি বড় সতীনের কাছে আমি বলতাম যে আমার মা আমার সাথে যোগাযোগ করে না, আমি মানে সতীনের সংসারে আসার পরে আমার মা হারাইছি ঠিকই, কিন্তু আমি যেমন একটা শাশুড়ি পাইছি ভালো, এমন আমার সতীনের মাটাও পাইছি ভালো। আমার সতীনের মাও আমার মায়ের চাইতে কোনো অংশে কম না। মানে এমনভাবে আমি বড় সতীনের মাকে দেখছি, যাই করছে না কেন সে মনে মনে, মানে আমি না ওদের ক্ষেত্রে খারাপ জিনিসটা আনতেই চাইতাম না। চোখের দেখা যে জিনিসটা একটা আছে না, যে মানুষের চোখের ইশারেও বোঝা যায় সে কি ভালো কিছু চাইতেছে না খারাপ কিছু চাইতেছে, সেটা আমি বুঝলো না বুঝার ভান ধরে থাকতাম যে না এরকম কিছু ওরা করতে পারবে না। ওই যে ওদের সহজ সরল ভোলাভালা ফেসটা। তো আমি বড় সতীনের মারে নিজের মায়ের মতো দেখছি, সেই মানুষ কেমনে পারলো আমার সংসার ভাঙার জন্য আমার পিছনে এইভাবে লাগতে। মানে আমার ব্ল্যাক ম্যাজিক করছে, জামাইরাও মনে হয় করছে, করে মানে আমাদের সম্পর্কটা যতটুকু ভালো ছিল পুরাটা নষ্ট করে দিছে। আর কেন খারাপ সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আগেই বলছি, যে একটা হাজব্যান্ড যেটা চায় তার স্ত্রী তার কাছে কাছে থাকুক, সে যেটা চাইতেছে তাকে সেটা রান্না করে দিক খাওয়াক, সেগুলো আমি পারি নাই। সতীনীর সংসারে আসছি, ওই যে আমার সতীনী সবসময় একবারে এগুলো করে বসে থাকতো, আমি করতে গেলেও আমার হাতের থেকে কায়রা নিয়ে যেত যে না তোমার করা লাগবে না আমি করতেছি। তো যার কারণে আমার জামাইয়ের সাথে ওই যে আর পাঁচটা মেয়ের মতো ভালোবাসার সম্পর্কটা ছিল না। তো মানে এরকম করে করে তো আমার জামাইয়ের কাছ থেকে দূরে রাখছে, কিন্তু দূরে রাখলে লাভ হবে কি? আমারে তো আর জামাই ডিভোর্স দেয় না, আমিও সংসার ছেড়ে যাই না। এত কষ্ট হওয়ার পরেও সংসারে রয়ে গেছি, তারপরে শাশুড়ির ভালোবাসা পাইতেছি। তারপরে ও নিজের মুখেই কিন্তু স্বীকার করছে যে আমাদের বন্ডিংটা কেমন ছিল, আমার মধ্যে যে খারাপের ছিটেফোঁটাও ছিল না, সেটা বড় সেদিন আজকে নিজের মুখে স্বীকার করে গেছে। আপনারা যে বলেন আমি নাকি ওটা 4 বছরে জ্বালাইছি, জ্বালাইলে তো সেটাও আজকেই বলতো যে ছোট সেদিন 4 বছর আমার সাথে এটা এটা করছে, বলে নাই কারণ আমি ওর সাথে করি নাই। এতদিন তো আমি মুখে বলছি, আপনাদের বিশ্বাস হয়নি, এখন বড় সেদিনের মুখ থেকে শুনছেন, এখন আপনারা বিশ্বাস করেন। তো 4 বছর আমি ওর সাথে খারাপ কিছুই করি নাই। লাস্ট 1 মাস আমি অসুস্থ ছিলাম, এরপরের কাহিনী আপনারা খুব ভালোভাবেই জানেন। আর বড় সতীনকে বলি যে 7 মাস তোমাকে রিপিট করার কোনো দরকার নেই, তুমি কি কি করছো সবাই খুব ভালোভাবে জানে। বড় সতীনের মা খুব চেষ্টা করছে এখানে এসে হচ্ছে আমার সংসার থেকে তাড়ানোর, কিন্তু কোনোভাবেই পারে নাই। মানে ফার্স্টে হচ্ছে তারা তাদের চাল চালছে, কিন্তু কোনো কাজ হয় নাই। তারপরে ব্ল্যাক ম্যাজিক করলো, ব্ল্যাক ম্যাজিক কইরা মনে করেন যে হিতে বিপরীত হয়ে গেছে। আমার অসুস্থ মানেছে ব্ল্যাক ম্যাজিক কইরা, এখন দেখা গেল কি অসুস্থ হওয়ার পর জামাই আমার আরো বেশি কেয়ার করতেছে। হ্যাঁ ওদের তো এখন মাথায় হাত পড়ে গেছে, এটা কি হইলো, করতে গেলাম একটা হয়ে গেল তো আরেকটা। ভাই কালো জাদু কইরা মানে আল্লাহর চাইতে শক্তিশালী তোমরা কখনো হইতে পারবা?
হ্যাঁ, আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, তার উপরে তোমরা কখনো যাইতে পারবে না। আল্লাহর ইশারা ছাড়া কোনো দিন কোনো কাজ হয় না। তো আল্লাহ চায় নাই, যার কারণে হয় নাই, উল্টা হিতে বিপরীত হয়ে গেছে। এমন কোনো দিন নাই যে ঝামেলা করছে। আমি তো একদিনও বলি নাই যে বড় সতীন তুমি চলে যাও, আমার হচ্ছে জামাই না এখন একলা সংসার করতে মন চাইতেছে, জামাইয়ের 1 মাসে হচ্ছে ভালোবাসা পাইয়া যত্ন পাইয়া এখন তোমার আমার সহ্য হইতেছে না। আমি তো একবারও বলি নাই। আমার কোনো কাজে কর্ম তো আমি সেটা প্রকাশ করি নাই। বড় সতীন জীবনও এই ধরনের কিছু বলতে পারবে না যে আমার সাথে এটা করছে। আমি আমার অসুস্থতার কারণেই ছিলাম। এই যে ও চলে গেছে, জামাই 7 মাস আমার থেকে দূরে ছিল, 7টা মাস আমার থেকে দূরে ছিল, তো কি হয়েছে? তুমি নাকি 7 মাসে কিচ্ছু করো নাই। 7 মাসে যদি কিচ্ছু না করো, আমি আমার জবানটা খুলতে এমনি এমনি বাধ্য হয়েছি। তোমারে আমার এখন মনটা চাইতেছে কি ঘাটটার মধ্যে ধইরা নিয়ে ফার্স্টে 3 মাস 3.5 মাসের ভিডিওগুলো দেখাই। তুমি না বলছো যে 7 মাস ধরে নাকি আমি তোমার বদনাম করতেছি, মনটা চাইতেছে ঘাটটা ধইরা দেখাই বলি যে এই যে দেখ 7টা মাস ধরে তোর কি কি বদনাম আমি করছিলাম। শুরুর দিকে আমি কিছুই করি নাই, যখন তুমি বাড়াবাড়ি করছো, দিনের পর দিন বাড়াবাড়িটা বাড়াইতেছো, জামাইরে কান পড়া দাও 2 মা মেয়ে মিল্লা, তারপরে হচ্ছে জামাই সংসারে আমার সাথে অশান্তি করে উঠতে বসতে, আমি খাইতে বসছি, এমনও দিন গেছে আমি খাইতে বসে কান্না করছি, আমি খাইতে বসছি জামাই আমার এসা উল্টাপাল্টা কথা বলতেছে, বাজেভাবে ব্যবহার করতেছে, আমি কেমনে সহ্য করব? তুমি নাকি 7 মাসে অনেক কিছু সহ্য করে ফেলছো, তোমার কারণে আমার অনেক খারাপ কিছু সহ্য করতে হয়েছে। তারপরে তুমি আজকে নিজের মুখে স্বীকার করছো যে তুমি আইনজীবীর কাছে গেছিলা, আইনজীবী দেওয়া পর্যন্ত আমার ঠেট দিয়েছে। ও বলছে না গাইস যে ও নাকি ফোন করে ওর হচ্ছে ফ্যামিলি দিয়ে ভালোই ভালোই বলাইছে আমি যাতে ওরে নিয়ে ভিডিও না করি। ভিডিও তো না করে এটা বলছে, সাথে আমার যে কি পরিমাণ হুমকি ধামকি দিছে, আমার এই করে ফেলবে, আমার ওই করে ফেলবে, এইটা সেইটা খুবই বাজেভাবে বিহেভ করছে। আমি আপনাদেরকে কিন্তু তখনই সব কিছু জানাইছি যে বড় সতীনের ফ্যামিলি আমারে ফোন দিয়ে এটা বলছে, আইনজীবী দেয় আমারে ভয় দেখায়। কেন কেন দেখাবা? তখন হচ্ছে আমি মুখটা খুলতে বাধ্য হয়েছি, আমি আমার পাওয়ার দেখাইতে বাধ্য হয়েছি। এর আগে আমি আমার বাপের বাড়ির কোনো পাওয়ারই দেখাই নাই। এর আগে আমি একদম সাদামাটা ছিলাম, যতটুকু অডিয়েন্সকে না জানাইলে না আমি ততটুকু জানাইছি। তুমি পাওয়ার খাটাইবে আর আমি বৈশা বৈশা সহ্য করব না? মুখ বন্ধ করে সব সময় যেমন সহ্য করে গেছি 4 বছর ধরে, শুধু সহ্যই করে যাব। তুমি আমার সংসার থেকে তাড়াই দিতে চাও, আমি সংসার থেকে হচ্ছে বাইর হয়ে যাই না, আমার সতীন ভালো থাকলেই হবে। কেন তোমার কথা এখন আমি শুধু শুধু কেন ভাবতে যাব? যেই মানুষ আমার মানে আমি যার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি, সেই মানুষই পিছনে পিছনে আমার কুড়াল মারে। তো এই মানুষের জন্য আমি আর কি স্যাক্রিফাইস করবো? আমি তো আমার পুরো লাইফই তোমার জন্য স্যাক্রিফাইস করে দিছি। তুমি কোন স্যাক্রিফাইসটা করছো আমার সংসারে আনার পরে? তুমি বলো কি যে জামাইয়ের হক আমার কাছ থেকে চাই, আমি কেন তোমার কাছ থেকে জামাইয়ের হক চাইতে যাব? কোন ঠেকা? হ্যাঁ, আমি জামাইয়ের কাছ থেকে আমার হক চাইছি, তোমার কাছ থেকে আমার হক চাইনি। বলছি যে জামাইরে যে ভুলভাল বুঝে কানটা পড়ে ঘরের মধ্যে আটকায় রাখো, আটকায় না রেখে হচ্ছে আমার কাছে পাঠাও। আর আমার যদি ভাই ওইরকম পাওয়ার থাকে, টাকা থাকে, সেটা আমি বলবো না কেন? সেটা বললেই যদি প্রকাশ করলেই যদি তোমরা ভয়ে কাতুকুতু হয়ে যাও, সেখানে তো আমার কিছু করার নাই। আমি তো এখনো তোমাদেরকে কিছু করিনি, যখন করব তখন তোমরা কি করবা? এখন তো জাস্ট মুখে বলি, সেটাই একদম ভয়ে কাঁপাকাঁপি হয়ে যেতেছে তোমাদের। তারপরে মানে ওরে নিয়ে না কি বলবো গাইজ, যাই বলি না কেন শেষ হবে না। ও ফ্যামিলি দিয়ে ভয় দেখায়, আইনজীবী দিয়ে ভয় দেখায়। তো আমি আমার আইনজীবীর দাপটটা একটু দেখাইছি যে তুমি আমার আইনজীবী দিয়ে ভয় দেখাইতে আসলে আমি তোমার পুরো খুলনা, তোমরা কই থাকো তোমাদের ওই জায়গা থেকে আমি একদম উঠাই দেবো, আমার ওই ধরনের দাপট আছে। পরে মনে করেন যে এই শুরু করছে জামাইয়ের আরও কান ভাঙানো, সংসারে আরও ঝামেলা। জামাই শেষমেশ ওর মানে তিক্ততার কারণে না থাকতে পারে, ওর কান পড়ানির কারণে অসহ্য হয়ে গেছে, বাড়ি থেকে বের হয়ে গেছে শুধুমাত্র বড় সতীনের কারণে। বলে না আমার কারণে বের হয়েছে, আমার কারণে বের হয় নাই, আমার অশান্তির কারণে বের হয় নাই, বের হয়েছে বড় সতীনের অশান্তির কারণে। তো মানে আমার জামাই আমার হক আদায় করবেই, যাই হয়ে যাক। সেই জায়গায় সংসার আলাদা হয়ে গেছে। শাশুড়ি মা তো বলেই দিছে সে এই ঘরে আর কোনো একটা কানাকড়ির কিচ্ছু আনবে না, যা আনার জামাই আনতে হবে। আমার খাবার দাবার, আমার যত যা কিছু লাগবে খরচাপাতি সব কিছু আমার জামাই দিতে হবে। আমার জামাই এই যে 2-3 দিন ধরে কোনো একটা মানে আমার খবর রাখছে যে আমার বউটা কেমন আছে কি। মাঝখানে তো আমি অসুস্থই ভাই, এখন আমি অসুস্থ, আমার মাথায় প্রচণ্ড ব্যথা আর প্রেশার শুধু ওঠানামা করে, আমি একটু পরপর ঘামাই যেয়ে অসুস্থ হয়ে পড়ি। তো বড় সতীন এই আমার অসুস্থতাও বলছে আমি নাকি নাটক করি, আমার কথা শুনলে নাকি মনে হয় না আমি অসুস্থ। তো এই নাটক তুমি করো না,
তুমি যে বলছিলা জিনের নাটক নিয়ে নাকি আমি মানে জিনের সমস্যাটা নাকি আমি নাটক করতেছি, আমার যে জিনের সমস্যাটা, তো তোমারে তো বললাম তুমি হচ্ছে এই ধরনের জিনের সমস্যা কইরা দেখাও। আমি তখনও বলছি আমার অসুস্থতাগুলো যদি নাটক হয় তাহলে তুমি সেই নাটকগুলো কইরা দেখাও যদি করতে পারো। আর আমার জিনের সমস্যা তো নাটক না, সেটা তো অডিয়েন্স আজকে খুব ভালোভাবেই বুঝে গেল। তুমি আর তোমার মা কালো জাদু করে কিভাবে হচ্ছে আমার ক্ষতিটা করতে চাইছিলা, তো কোনোভাবে আমার ক্ষতি করতে পারবা না। এই যে জামাইটা আমার কাছ থেকে দূরে রাখছো না, সেটাও কতদিন পারো শুধু দেখো। উপরে আল্লাহ আছে, আল্লাহর ইশারা ছাড়া কখনো কোনো কিছু হয় না। এখন যেটা হইতেছে আমি জাস্ট একটা বিশ্বাসই রাখি যে আল্লাহ আমার সাথে যা করতেছে ভালোর জন্য করতেছে। আমার জামাই এখন আমার থেকে দূরে আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে এই যে দূরে ছিল না, মানে এই কষ্টগুলো আমারে আল্লাহ হচ্ছে জামাইয়ের ভালোবাসা দিয়া এমনভাবে পূর্ণ করবে যে এই কষ্টগুলো আমি ভুলে যাব। আর তখন তুমি হাহাকার করবা, তুমি কান্না করবা, তুমি তোমার পাপের শাস্তি ভোগ করবা, সেই ভয়টা তুমি সবার আগে পাও। তারপরে ও মানে আমার কাছ থেকে তো জামাই কায়রা নিয়ে রাখছে, বলে কি যে আমার স্বামী আমাকে ভালোবেসে এই প্রোডাক্টগুলো এনে দিছে, তুমি এটা নিয়ে কোনো কথা বলবো না। আমি আগেই বলছি এটা নিয়ে আমার কথা বলার ইচ্ছা ছিল না, ও যেহেতু ঠেস মেরে কথা বলছে যার কারণে আমি উত্তরটা দিতে বাধ্য হয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি আমার কাছ থেকে আমার জামাই কায়রা নিয়ে রাখছো, তারপরে দেখাও যে আমি জামাই নিয়ে লুতুপুতু করতেছি, আমার জামাই আমাকে কি ভালোবাসে, এটা দেখার পরে আমি তোমাকে শুভকামনা জানাবো না, বলবো যে আমার সুদিনকে আমার জামাই অনেক ভালোবাসে, আমার কাছে আমার জামাই আসতেছে না, এটা নিয়ে আমি খুবই গর্বিত ফিল করতেছি, আমি এই কথা বলবো, তোমার দুইটা চুম্মা মারবো, যত সব আজাইরা। তারপরে মানে ওর কথার যে কোনো স্টেশন নাই সেটা আপনারা জাস্ট শুনেন। কেকের বিষয়টা নিয়ে আগের দিন কি যে বাজেভাবে বলছে, গাইস দেখেন তো ছোট সুদিন এটা কি করছে, এভাবে কেউ কেক খায়, তারপরে ও কেন কেকটা খাইলো, কত কিছু বলছে। আর আজকে আইসা বলে কি ওর স্বামী আনছে, ওর না স্বামীর হক পাওয়ার এত ইচ্ছা, স্বামীর অধিকার নেওয়ার এত ইচ্ছা, ওর স্বামী টাকা দিয়ে এই জিনিসটা আনছে, ও খাবে, সমস্যা কি? তাহলে প্রথম দিনে তো খারাপ ব্যবহারটা কেন করছিলা? আর আমার স্বামী টাকা দিয়ে আনছে, ওটা যদি আমি পুরাটাও খাইয়া ফেলি বা খাইলাম না নষ্ট কইরা পুরা ফ্রিজ হচ্ছে আমি মাখায় রাখি, যদিও বা আমি খাইও নাই, আমি সেই জিনিস ধরিও নাই, আমি চোখেও দেখি নাই, তোমাদের ভিডিওতে আমি ফার্স্ট দেখছি যে কেক আনছে, কেকের এই ধরনের বাজে অবস্থা। তো আমি যদি আমার স্বামীর জিনিস নষ্টও করে ফেলি, পুরোটা খেয়েও ফেলি, আমার ঘরে নিয়েও রেখে দেই, সেটা নিয়ে তুমি কেন কথা বললা? আমার স্বামীর হক আমি নিছি, তুমি কেন সেইটা নিয়ে কথা বলবা? কেন বললা? তোমার নিজের কথাই, ফালতু মেয়ে যত সব, কেন কথা বলবা? আমার স্বামীর হক আমি নিছি, আজকে আবার আসছে ভালো সাধু সাজার জন্য, প্রথম দিন খারাপভাবে কথা বললাম মানে, তারপর আমি আমার পাওয়ার দেখাই, আমি হচ্ছে অনেক স্বাবলম্বী ইন্ডিপেন্ডেন্ট এরকম দেখাই, এ কারণে নাকি জামাই আমার হক আদায় করে না, হ্যান তেন আরও কত কিছু, আমি যা মন চাই তাই হই, যা মন চায় তাই হই। একটু আগে বললাম না আমার স্বামীর হক আমার পূরণ করতে হবেই, আর আমার এই স্বামীর থেকে দূরে রাখছো তুমি, তুমি তোমরা, তোমরাটা কে সেটা খুব ভালোভাবেই জানো, কালো জাদু করে হ্যান ত্যান কান পরানি যা আছে সব কিছু দিয়ে চেষ্টা করতেছো স্বামীরে আমার কাছ থেকে দূরে রাখার, আর আমি যাতে কষ্টগুলো সহ্য করে সংসারে থাকতে না পারি। তো দেখো শেষ পর্যন্ত কে জয়ী হয়, তোমার এই মিথ্যা কথা কতদিন থাকে। তারপরে তুমি নাকি স্বামীর পড়াশোনা নিয়ে অনেক চিন্তিত, স্বামী কেমনি কী করবো, একদম পাগল হয়ে যাইতেছো, অথচ স্বামীর পড়াশোনাটা নষ্ট করছিল তুমি, সেই জায়গা থেকে তিলে তিলে গড়ে তুলছি আমি, ভার্সিটি পর্যন্ত নিয়ে গেলাম আমি, এখন ক্রেডিট নেওয়ার বেলা আসছো তুমি। তো ভালো কথা, ক্রেডিট নিতেছো, খুবই ভালো, বড় বউ নিবেই তো ক্রেডিট, সবাই তো এটাই চায়। তো ও নিজের মুখে আজকে বলে জামাই পড়াশোনা করে লাইফে কিচ্ছু করতে পারবে না। আমার জামাই মানে যে তার ক্ষতি চায়, যে তার কাছে বইসে এসব কথা বলে তার ভবিষ্যৎ নিয়ে, তারে নিয়ে পড়ে আসছে। আর এই দিকে যে আমি মানে অসুস্থ হয়ে যাইতেছি তার কারণে আমার দিকে কোনো তার হচ্ছে খেয়াল নাই। তো থাকুক, একদিন ভুলটা ঠিকই বুঝতে পারবে, একদিন চোখও ঠিকই খুলবে। আর শাশুড়ি তখন সংসার আলাদা করে দিছে, সেটা আপনারা জানেনই। তো এই পর্যন্ত তো আমার কোনো খোঁজখবর নেয় নাই, যাই হোক নেয় নাই, নিতে বাধ্য হবে। আজকে হচ্ছে তেল মশলা সব কিছুই প্রায় ফুরাই গেছে, মাংস খায় না, ডেলি রাতের বেলা উঠে উঠে মাংস রান্না করে না, মাংসও শেষ, দেখবো না কালকে থেকে কিভাবে কি করে, আর রাতের বেলা উঠা কিভাবে হচ্ছে তেল ছাড়া মাংস ছাড়া মাংস রান্না করে। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা আর বড় করব না, বড় সতীনে নিয়ে এখন মানে কি ওর কথা শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায়। আর ও নাকি আমি বলছি পিপিলিকার পাখা গজায়, আমি বলছি কি যে কিছু মানুষের পাখা গজায়, ওরে আমি ডিরেক্ট বলি নাই, ও ওর দিকে কথাটা টাইনা নিয়ে গেছে। আর শোনো,